আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, তো ইন্ডেক্সের সিনারিও তো আসলে আজকে ভালো না। যদিও আজকে ইন্ডেক্স কিন্তু পজিটিভ। সো ক্যান্ডেলস্টিকের মজাই হচ্ছে এইটা যে সিনারিওটা খুব ভালো বোঝা যায়। ইন্ডেক্স পজিটিভ হলেও কিন্তু আজকের সিনারিওটা হয়েছে, ইন্ডেক্সটা কিন্তু অনেক পজিটিভ ছিল, সেখানে কিন্তু সাস্টেইন করতে পারে নাই, ওইখান থেকে কিন্তু ফল করেছে। সো মোমেন্টাম কিন্তু ডেফিনেটলি বাইরের চেয়ে সেলারের কাছে। সো এতে চার্ট প্যাটার্নে যেটা হয়েছে, এর আগেও এই আপ সুইং এ আমরা আসলে এটাকেও যদি সুইং এর টপ বলি, আবার এইটুকু কনসিডারেশন করে এটাকেও যদি একটা সুইং এর টপ বলি, সো একই জায়গা থেকে কিন্তু চার্টটা আসলে রেজিস্ট্যান্স পেয়েছে। সো আমরা যারা টেকনিক্যাল প্র্যাকটিস করতে চাই, চার্ট প্যাটার্নের এই ধরনের সিনারিওকে আমরা বলতে চাই ডাবল টপ সিনারিও। সো ডাবল টপ সিনারিও হলে কিন্তু কালেকশন এক্সপেক্টেড হয়, মানে এইখানেও একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এইখানেও একটা রেজিস্ট্যান্স পেয়েছে। যেহেতু বারে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে পারতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। এখন কারেকশন কতটুকু হবে এটা একদম মার্কেটের উপরে ডিপেন্ড করবে। কারেকশনটাই হচ্ছে আমার কাছে মোস্ট এক্সপেক্টেড সিনারিও, কিন্তু এর বাইরে সাইড প্লেও করতে পারে, কিংবা এই রেজিস্ট্যান্স জোন যেটাকে বলছি এটা ব্রেক করে কিন্তু উপরে চলে যেতে পারে। ভলিউমের কথা যদি বলি, ভলিউম তো ডেফিনেটলি বেড়েছে, এটা পজিটিভ সাইন। কিন্তু এই সেম পরিমাণ ভলিউম ডেভেলপ করতে না পারলে এটাও কিন্তু আসলে আনইউজুয়াল ভলিউম টাইপও হয়ে যেতে পারে। তো এই সপ্তাহে তো আমরা আসলে ইন্স্যুরেন্স সেক্টরটাকে প্লে করতে দেখেছি। খুব ভালো একটা সুইং হয়ে একটা প্রফিটের জায়গা হয়েছে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর অনেক স্টকের মধ্যেই কিন্তু আসলে আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও এই টাইপের সিনারিও আজকে লক্ষ্য করা গেছে। যেহেতু আসলে ইন্ডেক্সের মধ্যে সিনারিও খুব একটা হেলদি না, এজন্য আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ স্টকের মধ্যে আমরা এই ধরনের রিফ্লেকশনটাই পাবো। উইকলি আলোচনায় তো চেষ্টা করি সকল স্টকে একটু টাচ করে যেতে। সো সেই ধারাবাহিকতায় ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড বলি, নাথিং স্পেশাল ইন প্যাকেজ, প্রপার একটা আপসুইং হয়েছে, ইন্ডেক্সের সাথে কারেকশন হয়েছে। সো ইন্ডেক্সের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। ইন্ডেক্স ভালো না করলে কিন্তু এখান থেকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যেতে পারে, যেহেতু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট করতে পারে নাই। এই আপসুইংটা যখন ছিল দেখেন ভলিউমের ডেভেলপমেন্টটা কত সুন্দর ছিল, তারপরে কিন্তু ভলিউম কমে গেছে। সো আবার কিন্তু আস্তে আস্তে নিচের দিকেও চলে আসতে পারে। ফার্স্ট প্রাইম তো আজকে ভালো করেছে, খুব যে চার্টে ক্লিয়ার ইন্ডিকেশন ছিল এরকমও কিন্তু না। তো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে যে আনইউজুয়াল টাইপ হয়ে যায় কিনা। আমরানেট চার্টে অ্যাজ এ হোল খুব একটা যে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন আছে আমার কাছে এরকম মনে হচ্ছে না, যদিও চার্ট সবুজ আসতেছে। পক্ষান্তরে আমরা টেকের মধ্যে সিনারিও কিন্তু খারাপ, প্রপার ডাউন ট্রেন্ডেই চলতেছে। তার মধ্যে আজকে ক্যান্ডেলের রিফ্লেকশনটাও ভালো না। এবি ব্যাংক বলার মতো উল্লেখযোগ্য কিছু পাচ্ছি না। সো হাফ হার্টের টাইপ সিনারিও আসতেছে ক্যান্ডেল স্টিকের মধ্যে। এসিএফএল তো আজকে ভালো করেছে ক্যান্ডেল ওয়াইজ, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। এসিআই সিনারিও তো গতকালও ভালো ছিল না, আজকেও ভালো বলতে চাচ্ছি না। প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে, এখন যদি আনইউজুয়াল আপসুইং হয় সেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন। এসিআই ফর্মুলার মধ্যে নাথিং স্পেশাল, অ্যাকমি ল্যাব কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। অ্যাকমি পেস্টিসাইড যদিও আজকে ক্যান্ডেলটা ভালো এসছে, ভলিউমের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই, অ্যাজ এ হোল নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। অ্যাক্টিভ ফাইন অ্যাজ ইউজুয়াল। এরিয়েন্টেল নিয়েও বলার আসলে কিছু নাই, চার্টে লাল চলে আসতেছে, নাথিং স্পেশাল। অ্যাডভেন্ট যেমন গতকাল বলেছিলাম যে এটাও কিন্তু
একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। তার রিফ্লেকশন কিন্তু ভালোই পাওয়া গেছে। সো ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে, সুইংটা কিন্তু আরো উপর পর্যন্ত যেতে পারবে। এফসি অ্যাগ্রো নাথিং স্পেশাল। আফতাবটো তো ওই কারেকশনের ফ্লোটাই কন্টিনিউ করতেছে। ভলিউমও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। সো মুভিং এভারেজ 20-50 এটা একটা ভালো জায়গা হতে পারে। এখানে যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু আবার নিচের এইসব জায়গাতে দেখতে হবে এখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। অগ্নিসিস আমার কাছে মনে হচ্ছে ট্রেন্ডটাই শেষ হয়ে গেছে। কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে ফেলেছে। তো সিনারিও ভালো মনে হচ্ছে না। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স এই ক্যান্ডেলের উপরে কিন্তু উইক চলে আসতেছে। ভলিউমটাও বৃদ্ধি পেয়ে গেছে। সো প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। কিন্তু আমার কাছে এগুলো একটা সেল সিনারিও টাইপই মনে হচ্ছে। এআইএল তো ভলিউমও সুন্দর অ্যাক্টিভ করেছে। সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। সো এইটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। আলহাজটেক্স নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। আল আরাফা ব্যাংকের মধ্যেও আসলে বলার মতো কিছু নাই। আলিফ আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডেই চলতেছে। অলটেক্স প্রপার কারেকশন আর রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং। আজকে তো অনেকগুলো স্টকই ভালো করেছে। তার মধ্যে আমন ফিডের কথাও বলতে চাই যে কোনো ইন্ডিকেশন ছাড়াই প্রপার আসলে একটা ভালো করে ফেলেছে। তো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে। হিউজ ভলিউম পেয়েছে, আনইউজুয়াল হয়ে যেতে পারে। সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। এমবি ফার্মা নিচে পড়ে যাওয়ার ফ্লোর মধ্যেই আছে। সিনারিও ভালো মনে হচ্ছে না। প্রাণের মধ্যেও নাথিং স্পেশাল। আনলিমা প্রপার কারেকশন। আনোয়ার গ্যালভানাইজিং কারেকশনের পরে তো গ্রিন ক্যান্ডেল এসছে। কিন্তু এটা কতটুকু টিকবে আমার কাছে ডাউট লাগে। ইন্ডেক্সের কারেকশন হলে কিন্তু এখান থেকে আবার কারেকশন হতে পারে। এওএল নাথিং স্পেশাল। একটা সাইড সুইং এর পরে কিন্তু নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। অ্যাপেক্স ফুড আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। আজকে কিন্তু অনেক স্টকের মধ্যে এই ধরনের সিনারিও হয়েছে। কারণ প্রাইসটা অনেক ভালো ছিল একটা সময়। কিন্তু ইন্ডেক্স যখন সাস্টেইন করতে পারে নাই, প্রাইস কিন্তু ফল করেছে। অ্যাপেক্স ফুড নাথিং স্পেশাল। সেম গোজ ফর অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড অ্যাপেক্স ট্যানারি। অ্যাপোলো ইস্পাত নাথিং স্পেশাল। অ্যারামিটের কথাও বলতে চাই, উল্লেখযোগ্য কোনো কিছু নাই। অ্যারামিট সিমেন্ট চার্টে সবুজ আসতেছে। এর আগের বার যখন সবুজ ছিল আপসুইং এর দিকে গিয়েছিল। সো দেখা যাক। আর্গন ডেনিমো তো আজকে ভালো করেছে। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ না হলে এটাই কিন্তু একটা সেল সিনো টাইপ হয়ে যেতে পারে। এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম, সেল সিনো টাইপের রিফ্লেকশন। সেম গোস ফর এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এশিয়াটিক ল্যাবের মধ্যেও সিনারিও ভালো না। কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। অ্যাটলাস ব্যাংক নাথিং স্পেশাল। পাইপ কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। মগজের মধ্যেও উল্লেখযোগ্য কোনো কিছু নাই। ব্যাংক এশিয়া তো প্রপার সাইড সুইংয়ে চলতেছে। অ্যাজ এ হোল চার্টে কোনো ডেভেলপমেন্ট নাই। বারাকা পাওয়ার ছোট পরিসরে এটাকেও যদি একটা বাউন্স ব্যাক বলি মুভিং এভারেজ 20 থেকে, তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো হয় না। সো ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। সো একটা সেল সিনারিও কারেকশন এক্সপেক্টেড। বাটা শো অ্যাজ ইউজুয়াল। ব্যাট বিসির মধ্যেও কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও লক্ষ্য করা যাচ্ছে। সেরকম ডাবল টপ হলে তো আসলে কারেকশন এক্সপেক্টেড হয়। ইনফ্যাক্ট আমি ট্রিপল টপই বলতে চাই। বেলিজিং আগের মতোই প্রপার সাইড সুইং মেনটেন করে চলতেছে। সো একটা স্টক যখন এরকম সাইড সুইং মেনটেন করে চলে, এটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ফলে এমনটা আস্তে আস্তে ডেভেলপ করে এই সাইড সুইং এর উপরের যে অংশটা আছে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। বিবিএস ক্যান্ডেল ওয়াইজ সুন্দর আসলেও অ্যাজ এ হোল নাথিং স্পেশাল। বিবিএস কেবলসের মধ্যেও স্পেশাল ডেভেলপমেন্ট নাই। লো পেইডের মধ্যে বিডি অটোকার চার্টে লাল চলে আসতেছে। এক্সপেক্টেড তো কারেকশন। বিডি কমও কিন্তু একটা সময় প্রাইস অনেক ভালো ছিল, কিন্তু সাস্টেন করতে পারে নাই। এই মুভিং এভারেজ 50টাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল হয়ে যেতে পারে। বিডি ফাইন্যান্স হিউজ কারেকশন না হলেও কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই কিন্তু আছে। বিডি ল্যাম্পস নাথিং স্পেশাল। বিডি থাই সেন্ট্রাল ফার্মা কেপিপিএল ওএল। বিডি থাইয়ের কথা যদি বলতে চাই, অনেক লালের পরেও তো এটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ইন্ডেক্সের অবস্থায় ভালো না। সো খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু নাই মনে হচ্ছে। ভেরি থাই ফুড একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো আহামরি কোনো ডেভেলপমেন্ট না ইনফ্যাক্ট। বিডি ওয়েল্ডিং নাথিং স্পেশাল। চার্টে লাল আর লাল। বিচুরিস এগুলোকে আমি সেলস ওনারে বলতে চাই, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে কারেকশন না হয়ে কিন্তু সুইং আরও ফেস হতে পারে। বিকন ফর্মার মধ্যেও নাথিং স্পেশাল। এই সিনারিওগুলো আসতেছে কিন্তু একটা আপসুইং এর পরে। ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু এখান থেকেও কারেকশন এক্সপেক্টেড হতে পারে।
বেঙ্গল উইন্ডসরের মধ্যে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। এটার কথা বলতে চাই এইসব সিনারিও হচ্ছে কিন্তু একটা আপসুইং এর পরে। সো ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু ঘুরে ফিরে আবার এসব জায়গায় চলে আসতে পারে। বার্জার নাথিং স্পেশাল। বেস্ট হোল্ডিং এর কথা বলতে চাই, এই কারেকশনের ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে। সিনারিও অ্যাজ এ হোল যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিজিআইসির মধ্যেও কিন্তু উপরে উইক চলে আসছে। সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। বিআইএফসি নিচের দিকে ফ্লো। বিএনআইসিএল এর মধ্যেও আনইউজুয়াল ভলিউম টাইপ সেল সিনো টাইপ ক্যান্ডেল আসতেছে। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইং আরও ফেজও হতে পারে। মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন। বসুন্ধরা পেপারের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ তো সিনারিও ভালো এসছে। তো ইন্ডেক্সের উপর অনেক কিছুই ডিপেন্ডেন্ট হবে এরকমই মনে হচ্ছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে বিপিপিএল আজকের রিফ্লেকশন ভালো না, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ব্র্যাক ব্যাংক অ্যাজ ইউজুয়াল একটা সাইড সুইং এর মধ্যেই আছে। বিএসসির কথাও বলতে চাই, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো না। যেটা মেনশন করতে চাই যে এই ধরনের ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো না, এটা কিন্তু আমরা এইখানেও পেয়েছি। তো কারেকশন না হয় কিন্তু উপরের দিকে গেছে, এইখানেও পেয়েছি কারেকশন না হয় এটা উপরের দিকে গেছে। কিন্তু যে কোনো একটা এই টাইপের সিনারিও কিন্তু এই আপসুইং এর শেষ সিনারিও হবে, তখন কিন্তু প্রপার কারেকশন হয়ে নিচে চলে আসতে পারে। সো ওর সুইং এর কিন্তু নিচের দিকে নাই, সুইং একদম উপরের দিকে ঘোরাফেরা করতেছে। যদিও সামনে এখানে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা আছে, এই অংশটাও রেসপেক্ট করতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। তো সুইং এর যদি বটম থেকে আমরা ধরি, এই জায়গা থেকে ধরি, প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। সো সুইং এর উপরের দিকে বাই ট্রাই করার চেয়ে নিচের দিকে বাই ট্রাই করাটা আমার কাছে ওয়াইজ মনে হয়। বাংলাদেশ সাবমেরিন কেবলস নাথিং স্পেশাল। বিএসআরএম লিমিটেড ছোট্ট একটা আপসুইং এর দিকে কিন্তু যাচ্ছিল। আজকের ক্যান্ডেলের ফ্লোটা দেখেন যে প্রাইসটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল, সাস্টেন করতে পারেনি, পড়ে গেছে। বেশিরভাগ স্টকের মধ্যে আজকে এই ধরনের সিনারিও। ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা। বিএসআরএম স্টিল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। এই মুভিং এভারেজ 50 এটাও একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। এক্স ফার্মা লুকস ভেরি গুড টু মি, খুবই সুন্দর একটা আপসুইং এর দিকে যাচ্ছে। একটা আনইউজুয়াল আপসুইং এ বলতে চাই, এখানে একটা সেল সিগন্যাল হয়েছিল, কারেকশন না হয়ে উপরের দিকে গেছে, এইখানেও বড় উইক এসছিল, তারপরে রিফ্লেকশন খারাপ হলো, আজকে কিন্তু ভালো রিফ্লেকশন। সো আনইউজুয়াল আপসুইং প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইংটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপিটেক নাথিং স্পেশাল। ক্যাপ এমডিবিবিএলও সেম। ক্যাপ এমআইবিবিএল কারেকশনের রিফ্লেকশনে মনে হচ্ছে প্রপার একটা আপসুইং তো হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যে রিফ্লেকশন ভালো না। সেন্ট্রাল ফার্মা নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। সিটি ব্যাংক অ্যাজ ইউজুয়াল। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, ক্যান্ডেল উপরে উইক টিক আসতেছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। সিএলআইসিএল প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, মুভিং এভারেজ 50 একটা রেজিস্ট্যান্সের জায়গা, এটা আমরা যে এখানেও এক্সপিরিয়েন্স করেছি। সেম বিষয়টা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স হতে পারে। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে সুইংটাও কিন্তু ডিক্লাইনিং হবে। সিএনএটেক্স নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। কনফিডেন্স সিমেন্টে তো গতকালই বলতেছিলাম যে ভলিউম যদি আরও ডেভেলপ করতে পারে সো সুইংটা কিন্তু উপরের দিকে যাবে। আর ভলিউম ডেভেলপ করতে না পারলে কিন্তু কারেকশন সেল সিনারিও এই টাইপের আসতে পারে। আজকে ভলিউমও পেয়েছে, আজকেও ম্যাক্সিমাম লিমিট ছিল খুবই সুন্দর। সামনে মুভিং এভারেজ 50 এটা একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। আর ভলিউম যদি অ্যাক্টিভ রাখে সুইংটা কিন্তু অনেক দূর গেলেও যেতে পারে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও সেলসোনো টাইপ এসছে, যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইং এর ফেজ হলেও হতে পারে। কপারটেক নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। গতকালের বাউন্স ব্যাকটা ভালো লেগেছিল, আজকের রিফ্লেকশন বাজে হয়েছে। সো নতুন করে আবার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। কারণ সিমেন্টের মধ্যে উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু সেলসোনো টাইপের ক্যান্ডেল এসছে, প্রপার একটা আনইউজুয়াল আপসুইং এর পরে কিন্তু এই ধরনের সিনারিও আসতেছে। সিভিও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, ভলিউমটাও পেয়েছে। সো ভলিউম ডেভেলপ করতে পারলে কিন্তু সুইংটা উপর দিকে যেতে পারবে। ভলিউম ডেভেলপ না হলে কিন্তু সেল সিনারিও কারেকশন হয়ে যেতে পারে। ঢাকা ডাইং নাথিং স্পেশাল। সেম গোস ফর ড্যাফোডিল কম্পিউটার। ডিভিএইচ এর মধ্যে উল্লেখযোগ্য কোনো কিছু চোখে পড়ছে না। গতকাল আলোচনায় তো ডেল্টা লাইফকে ভালো বলতেছিলাম, আজকের সিনারিও কিন্তু ভালো না। ডেল্টা স্পিডিং অ্যাজ ইউজুয়াল। ডেস্কোর মধ্যেও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। দেশবন্ধু কারেকশনের ফ্লো। ডিজিআইসি ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, ক্যান্ডেলের ফ্লো সুন্দর আছে। ঢাকা ব্যাংক নাথিং স্পেশাল। ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ডোমিনাজ নাথিং স্পেশাল। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে ডোরিন পাওয়ার তো একদম ম্যাক্সিমাম লিমিটে কেনা বেচা হয়েছে। সো ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইংটা আর উপরের দিকে যেতে পারবে। দেশ গার্মেন্টস তো কারেকশনের ফ্লো, সেম গোস ফর ডিএসএসএল। দুলামিয়া কটন অ্যাজ ইউজুয়াল। ডাচ বাংলা ব্যাংক নাথিং স্পেশাল ইনফ্যাক্ট।
ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভালো করতেছিল। তো ইস্টার্ন ইন্স্যুরেন্স এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হলেও হতে পারে। স্প্লেন্ডার মধ্যেও রিফ্লেকশন কিন্তু উপরে উইক চলে আসছে। সো উপরে উইক চলে আসা তো খুব একটা ভালো লক্ষণ না। স্টেল লুব্রিক্যান্ট কারেকশন এর রিফ্লেকশন, ইবিএল প্রপার ডাউন ট্রেন্ড। এই কেবলস এর মধ্যেও রিফ্লেকশন ভালো না। ইজেন এর মধ্যে আজকে ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে। প্রপার অনেক লালের পর একটা সবুজ ক্যান্ডেল এসছে। সো এটাই দেখতে চাই এই বাউন্স ব্যাক টাইপ সিনারিওর সুন্দর রিফ্লেকশন দেখাতে পারে কিনা। ইএইচএল তো হাফ ওয়ার্টেড সিনারিও বলেছিলাম গতকাল এটা। আজকে কিন্তু সামহাও ঠিকই আছে। কিন্তু এটাকে কিন্তু আমি খারাপভাবে দেখতেছি। কারণ এখানে ট্রিপল টপ হয়েছে অলমোস্ট ইন্ডেক্সের মতোই। সো এই ধরনের ডাবল টপ, ট্রিপল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। কারণ ওর সুইং এর শুরু কিন্তু এগুলো না। সুইং এর শুরু কিন্তু এই জায়গায় প্রপার একটা আপসুইং হয়েছে। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। আর সামহাও যদি এই সব জায়গাগুলো ব্রেক করে যায়, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে, নতুন করে আবার ট্রেড প্ল্যান করার জায়গা হবে। এএল এর মধ্যেও সিনারিও ভালো না। এমারাল্ড ওয়েল ক্যান্ডেল ওয়াইজ, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ বললে সিনারিও ভালো না। কিন্তু চার্টের কনটেক্সটে বললে নট দ্যাট ব্যাড। ভলিউমটাও গেইন করেছে। কিন্তু ইন্ডেক্স যদি প্লে না করে এই টাইপের সিনারিও খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না। অন হোয়াইটেক্স নাথিং স্পেশাল। ইপিজিএল এর মধ্যে উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট নাই। স্কোয়ারেন্ট আজকে তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো আজকের এই গ্রিন ক্যান্ডেলের রিফ্লেকশনটা আমি গতদিনের এই ক্যান্ডেলের রিফ্লেকশনটাই বলতে চাই। ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, স্প্রিং এর একটা ফেস হলেও হতে পারে। ইটিএল নাথিং স্পেশাল। ফ্যামিলি ট্যাক্স সিনারিও ভালো না। ফারকেম প্রপার সাইড সুইং মেনটেন করে চলতেছে। পারিস লাইফ নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। ফার্স্ট ফাইন্যান্স প্রপার ডাউন ট্রেন্ড, চার্টে প্রচুর লাল। ফেডারেল ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু যে উপরে নিচে উইক টু উইক আসতেছে। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। ফ্যাকডিএল প্রপার আনইউজুয়াল আপসুইং এর দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ভলিউমটা অ্যাক্টিভ আছে। ফাইন ফুড উল্লেখযোগ্য কোনো কিছু নাই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যেও রিফ্লেকশন উল্লেখযোগ্য কোনো কিছু না। মানে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। আবার অনেক সময় এই ধরনের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়। কিন্তু যেহেতু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই, সো খুব একটা ইন্টারেস্টেড না। ফরচুন নাথিং স্পেশাল। ফং ফুড, ফং সিরামিক আজকে ভালো করেছিল। কিন্তু দিন শেষে সাস্টেইন করতে পারে নাই। ফর এক্সাম্পল ফং সিরামিক ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকে ছোট হলেও আপসুইং হতে পারে। ফং ফুডের সিনারিও মাচ বেটার। সো এখান থেকে কতটুকু প্লে করে লেটস সি। জিবিপি পাওয়ার নাথিং স্পেশাল, ডাউন ট্রেন্ডই মেনটেন করে চলতেছে। জেমিনি সি ফুড সময় তো এটাও খুব ভালো ছিল। এখন এটাকে আনপ্রেডিক্টেবলি বলতে চাই, যদিও একটা ছোট ডাউন সুইং এর পরে এসছে। কিন্তু মুভিং এভারেজের খুব কাছে। আর একটু দূরে এসে এই টাইপের ক্যান্ডেল সিনারিও হলে ভালো হতো। আজকে তো জেনিক্সিল ভালো করেছে। কোনো আলামত ছাড়াই ভালো করেছে আমার মতে। প্রপার কালেকশনের ফ্লোতে ছিল। আজকে যেহেতু ভালো করেছে, এক্সপেক্টেড আগামীতেও ভালো করবে যদি ভলিউমটা ডেভেলপ রাখতে পারে। সো এটাই দেখতে চাই। এই ছোট্ট আপসুইং কিংবা আপসুইং যদি হয়, এটা কত দূর পর্যন্ত কন্টিনিউ করে। জেনারেশন নেক্সট প্রপার ডাউন ট্রেন্ড। গোল্ডেন হারভেস্টের মধ্যেও তো চার্টে সবুজ আসতেছে। অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ এরকম কিছু মনে হচ্ছে না। গ্লোবাল হেভি কেমিক্যালসের মধ্যে কিন্তু সিনারিও ভালো লাগতেছে না। আপসুইং এর পরে এখানে কিন্তু কারেকশনের রিফ্লো মনে হচ্ছে। জিআইবি নাথিং স্পেশাল। গোল্ডেন জুবিলির মধ্যেও খুব একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট নাই। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্স সেল সিনারিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো আপসুইং এর ফেজ হলেও হতে পারে। কিন্তু এক্সপেক্টেড কিন্তু কারেকশন। গোল্ডেন সাউন্ড তো আজকে ভালো করেছে। ভলিউমও পেয়েছে। সো ভলিউম যদি কন্টিনিউ থাকে, সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারে। জিপি নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। জিপিএস ইস্পাতের কথা বলতে চাই। গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল। সো আজকে কিন্তু রিফ্লেকশন ভালো না। সো প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্স আছে। সো গতকালের মতো ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারে না। আর সামহাও যদি আগামীতে ভলিউম ডেভেলপ করে এবং ক্যান্ডেলটা ভালো আসে, নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আর ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। জিকিউ বলপেন নাথিং স্পেশাল। গ্রামীণ এস টু নাথিং স্পেশাল ইনফ্যাক্ট একটা সাইড সুইং সাইড ট্রেন্ডের মধ্যেই আছে অ্যাজ এ হোল। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মতোই সিনারিও খুব একটা ভালো না। সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম হতে পারে। জিএসপি ফাইন্যান্স চার্টের লাল, প্রপার সাইড সুইং সাইড ট্রেন্ড। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.